শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালসুমা আফরোজ নীলিমা। নীলিমা, ঈদ কেনাকাটার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর অন্যতম জনপ্রিয় একটি শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কিরকম হয়েছে ক্রেতা সমাগম। যেহেতু রমজানের সর্বশেষ জুম্মাবার আজকে জুমাতুল বিদায়, অর্থাৎ রমজানের শেষ শুক্রবার, এরই মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠেছে শপিং কমপ্লেক্সগুলো এবং বিপণী বিতানগুলো কিন্তু ক্রেতা সমাগমে ভরে উঠেছে। সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে চলছে বিকেল, এবং এই বিকেলের আগেই কিন্তু জুম্মার নামাজের পরপরই কিন্তু মুসল্লিরা থেকে শুরু করে নরনারী সবাই কিন্তু এখানে সমবেত হয়েছে তাদের সর্বশেষ যে ঈদ শপিং করার জন্য। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট বড় সবাই কিন্তু পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে এখানে এসেছে তাদের সর্বশেষ যে ঈদের কেনাকাটা। আমরা এরই মধ্যে কথা বলবো একজন পরিবারের সাথে। তো আমরা একটু জানার চেষ্টা করব তারা কি কি কিনেছেন ঈদে, এবারের ঈদে কি কি কিনলেন এবং সর্বশেষ মুহূর্তে আসলে কি কি কেনাকাটা চলছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে আমাদের শপিং ইতিমধ্যে আমরা সম্পন্ন করে ফেলেছি, বাট কিছু কেনাকাটা বাকি ছিল, সেই জন্য আজকে আসা। এরই মধ্যে আসলে গত বছরের তুলনায় এবছর আসলে প্রাইসটা কেমন দেখছেন, দামটা কেমন? কম্পারেটিভলি গত বছরের তুলনায় এবছর একটু হাই মনে হচ্ছে। কথা শুনলাম দূর দূরান্ত থেকে কিন্তু রাজধানীতে ভিড় করেছে ক্রেতারা এবং বিপণী দূর দূরান্ত থেকে কিন্তু রাজধানীতে ভিড় করেছে ক্রেতারা এবং বিপণী বিতানগুলো কিন্তু ভরে উঠেছে ক্রেতা সমাগমে। ঠিক এরকমই খবর ছিল আমার কাছে। গত বছরের তুলনায় এবার দামটা একটু বেশি এমনই অভিযোগ করছেন অনেকে, কিন্তু শপিং মলগুলোতে কিন্তু ক্রেতা সমাগম রয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফরিন। নীলিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঢাকার খবর শুনছিলাম, এবার ঈদ কেনাকাটার খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হচ্ছেন। আমিরুল, একটু জানাবেন যে আমরা ঢাকার বিপণী বিতানগুলোতে আসলে সেখানকার খবর জানছিলাম, খুলনাতে আসলে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের ঈদ কেনাকাটার কোনো খবর আছে কিনা আপনার কাছে? ঢাকার যে অবস্থা খুলনায় ওর ব্যতিক্রম না। খুলনায় যে সর্বস্তরের মানুষ যারা রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা যেমন আপনার পছন্দের পোশাক কিনছে আপনজনের জন্য, নিজের জন্য, অনুরূপভাবে যারা বিত্তবান আছে তাদের জন্য কিন্তু রয়েছে সেই অভিজাত যে শপিং মলগুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেখানে ছুটছেন। আমি রয়েছে খুলনার যে ডাকবাংলা মোড়, এখানটায় রেলওয়ে মার্কেট, সুপার মার্কেট, আলো সুপার মার্কেট, এখানটায় কিন্তু খেটে খাওয়া মানুষ যারা, তারাই কিন্তু এখানটায় যে তাদের কেনাকাটা ঈদের উৎসবের যে পোশাক, সে পোশাক কিনে থাকেন। এবং এখানটায় কিন্তু ডাকবাংলার পাশে যে মার্কেটটি রয়েছেন, এখন কিন্তু ক্রেতারা ছুটছেন তাদের পছন্দের পোশাক কেনার পরে। এখন তাদের যে স্যান্ডেল, কসমেটিক্স এবং যে আতর, সুরমা, এগুলোর যে কেনার যে অবস্থা সেগুলো, এবং শেষ মুহূর্তে এই বাজারগুলিতে, এই দোকানগুলিতে ভিড় বাড়ছে। এবং বিভিন্ন যে আয়ের মানুষ যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছে, যেমন অনুরূপভাবে নিজের জন্য যেমন কিনছে, অনুরূপভাবে আপন জনের জন্য কিছু, সব মিলিয়ে বলা যায় খুলনা এখন শেষ মুহূর্তে বেচা কিনা ব্যস্ত সময় পার করছে খুলনা ক্রেতা বিক্রেতারা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।